হ্যালো এভরিওয়ান। এর আগে তোমাদের হলো ডেটাবেজের কি কি পড়াইছি সেগুলো একটু রিক্যাপ করি যে ডেটাবেজ কি ডেটা কি জিনিস, ডেটাবেজ কি জিনিস, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস। এরপর হলো আমরা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট উদাহরণ কাজ প্রয়োগ দেখছি। লাস্ট ক্লাসে দেখছি হলো কিভাবে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা টেবিল তৈরি করতে পারি, কুয়েরির এসকিউএল কুয়েরির সিকিউএল কুয়েরি লেখার মাধ্যমে, তাই টেবিল ক্রিয়েট করতে পারি, কলাম অ্যাড করতে পারি, টেবিল ড্রপ করতে পারি, ডাটা ইনসার্ট করতে পারি, তাই না? আজকে আমরা দেখবো যে ওই টেবিলগুলোতে কিভাবে কুয়েরি করতে পারি। বুঝতে পারছো জিনিসটা? আহ, তাহলে আমরা আমাদের কাজ শুরু করা যাক। আমরা আগের মতো আমরা প্রোগ্রামিজের আর এসকিউএলটা ইউজ করবো। এখানে হলো টেবিল আসলে কাস্টমার্স, অর্ডার্স, শিপিং। তাহলে আমরা একটু টেবিলগুলো দেখি যে কাস্টমারে আছে হলো কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, কান্ট্রি, তাই না? তাহলে আর অর্ডারসে আসলে অর্ডার আইডি, আইটেম, অ্যামাউন্ট, কাস্টমার আইডি। তাহলে আমরা ইনিশিয়ালি যেই কাজটা করি, যে খুব ছোট একটা কাজ করি, সেটা হলো যে প্রত্যেকটা কাস্টমারের নেম, মানে এজ এবং নেমটা মনে করো আমরা প্রিন্ট দিতে চাই। তাহলে এখানে হলো, তাহলে আমরা এটা প্রিন্ট দেওয়ার উপায় হলো যে এসকিউএলে আমাদের খুব কোয়েরির পাওয়ারফুল একটা টুলস হলো, দাঁড়াও একটু clean করি। আহ, এখানে পাওয়ারফুল একটা টুল হলো যে সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্টের মাধ্যমে আমরা কলাম সিলেক্ট করতে পারি। বুঝতে পারছো জিনিসটা? সিলেক্ট স্টেটমেন্ট, সিলেক্ট, এরপরে হলো যে কলাম নেম থাকবে, কলাম নেম, আর আবার একটা কমা সেপারেটেড কলাম নেম থাকবে। বুঝতে পারছো জিনিসটা? এরপরে থাকবে হলো যে ফ্রম, ফ্রমের পরে থাকবে হলো যে মনে করো যে টেবিল নেম। ক্লিয়ার জিনিসটা? এরপর হলো একটা সেমিকোলন। সব স্কুয়েল, এটা কিন্তু আসলে পুরোটা এক লাইনের, মানে এসকিউএল কিন্তু মাল্টি লাইন না। জিনিসটা হলো এইরকম, আসলে আমি সুন্দর লেখার জন্য দুই লাইনে লিখছি, কিন্তু জিনিসটা আসলে এইরকম: সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম। বুঝতে পারছো জিনিসটা? এইরকম বুঝতে ক্লিয়ার জিনিসটা? এসকিউএল হলো যত বড়ই হোক, 100 লাইন হইলেও সেটা আসলে একটা লাইনই কাইন্ড অফ তারা দেখে। তো এবং এসকিউএল হলো মানে তো তোমাদের মনে আছে কিনা জানি না যে এই যে আপার কেস লোয়ার কেস ম্যাটার করে না। ফ্রম তুমি যদি আমি এফ ফ্রম এইভাবে না লিখে ফ্রম এইভাবে লিখতাম, কোনো সমস্যা নাই, মানে মিক্সড অ্যান্ড ম্যাচ। বুঝতে জিনিসটা? আহ, মানে এখানে হলো তোমাদের কেস সেন্সিটিভটা এইভাবে একটু সিলেক্ট করে কুয়েরি করার জন্য, বা অনেক টেবিলের ডেটা দেখার জন্য নর্মাল হলো আমরা সিলেক্ট কুয়েরি ইউজ করি। তো তাহলে আমরা একটু দেখি যে মনে করো যে আমরা যে জিনিসটা করতে চাই, যে এই কাস্টমার টেবিল থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেম সিলেক্ট করতে চাই। তাহলে আমরা এখানে লেখা শুরু করি, সিলেক্ট ফার্স্ট নেম। আমাদের কিন্তু কলাম নেমে আবার হলো যে কেস সেন্সিটিভ, সো কলাম নেম কিন্তু যেভাবে আছে সেভাবেই, ফার্স্ট নেম কলাম, লাস্ট নেম ফ্রম, মনে করো যে আমাদের কি টেবিল, কাস্টমার্স টেবিল। বুঝতে পারছো না? সে টেবিলের নাম, কলাম নাম, এগুলো তো আবার ঠিক মতো হওয়া লাগবে। তো এটা এখন যদি কোয়েরি করি, দেখা যাবে যে আমাদের সবগুলো কাস্টমারের ফার্স্ট নেম আর সেকেন্ড নেম কোয়েরি করে দিচ্ছে। ক্লিয়ার জিনিসটা? দেখছো? জন ডো, রবার্ট লুনা, রবিনসন। তো এটা হলো যে আমাদের সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্ট হলো যে কোনো সংখ্যক। এই সিলেক্টে একটা স্পেশাল আছে, সেটা হলো যে স্টার। স্টার মানে হলো অল কাইন্ডস অফ কলাম, রান স্কেল। দেখছো অল অল কলামগুলো চলে আসছে, কাস্টমার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, কান্ট্রি। ক্লিয়ার জিনিসটা? স্টার হলো যে একটা পাওয়ারফুল স্টেটমেন্ট, যেটা মানে সবই বোঝায়। তো তোমাদের যেটা বুঝলাম কেস ইনসেনসিটিভ, এটা কিভাবে বোঝা যায়? সিলেক্ট এইভাবে না লেখে আমরা এইভাবে লিখতে পারতাম, দেখো কাজ করবে, করছে? এইভাবেও লিখতে পারতাম, সিলেক্ট, মনে করো মিক্স অ্যান্ড ম্যাচ, কাজ করছে। ক্লিয়ার জিনিসটা? এসকিউএল হলো কেস ইনসেনসিটিভ, কিন্তু আমি যদি কাস্টমারের সি ছোট হাতের দেই, আচ্ছা এখানে কাজ করছে কিন্তু নর্মালি কাজ করা উচিত না। বুঝতে পারছো জিনিসটা? এটা হলো কেস সেন্সিটিভ হওয়া লাগবে। এনিওয়ে, তো এখন হলো তোমাদের একটু পাওয়ারফুল সিলেক্ট স্টেটমেন্ট দেখায়। পাওয়ারফুল সিলেক্ট স্টেটমেন্ট হলো যে কন্ডিশনাল। বুঝতে পারছো না? কন্ডিশন, কন্ডিশন আমরা, তোমাদের যদি প্রোগ্রামিং এর ক্লাসগুলো ঠিক মতো করে থাকো তাহলে তো মনে আছে যে ইফ এই কন্ডিশন হলো ওইটা, তাই না? তো এইরকম সিকুয়েলেও কন্ডিশন আছে। তাহলে এই কন্ডিশনটা সিকুয়েলে কিভাবে লেখে? তো একই সিনট্যাক্স, সিলেক্ট কলাম
ফ্রম টেবিল, এরপরে নিচে আরেকটা লাইন থাকবে, সেটা হলো যে হোয়ার, এখানে থাকবে হলো কন্ডিশন। ক্লিয়ার জিনিসটা? তো এই এখানে হলো থাকবে হলো কন্ডিশন। তো সিকুয়েলে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে সিতে যেমন ডবল ইকুয়াল মানে ইকুয়াল না, তো এখানে ইকুয়াল মানে অ্যাসাইন না, সিকুয়েলে কোনো অ্যাসাইন অপারেটর নাই, বুঝতে পারছেন? এসকিউএলে এখন পর্যন্ত কোনো অ্যাসাইন অপারেটর নাই। তো এখানে যে জিনিসটা আসবে সেটা হলো এটার মানেই হলো ইকুয়াল। ক্লিয়ার জিনিসটা? এটাই হলো ইকুয়াল। কিন্তু সিতে কি ছিল? এটা ছিল হলো ইকুয়াল। ক্লিয়ার জিনিসটা? সিতে আর সিকুয়েলে হলো এইটা, সিতে হলো এটা। ক্লিয়ার জিনিসটা? তো এই দুটার মানে হলো ইকুয়াল। তো ডবল ইকুয়াল থাকলে সিতে হলো ইকুয়াল ছিল, আর সিকুয়েলে হলো একটা ইকুয়াল থাকলে। তো এটা এগুলো হলো সিকুয়েলের কিছু মানে ব্যতিক্রম আছে। এগুলো হলো সিনট্যাক্স, যে এক এক ল্যাঙ্গুয়েজ কি কি টাইপের সিনট্যাক্স ইউজ করে। তো আশা করি বুঝতে পারছো যে হোয়ার স্টেটমেন্টটা কি হবে, ইফের মতো। তো হলো এখানে যে জিনিসটা হবে যে হোয়ার, এই কন্ডিশন যেসব রো এর জন্য ট্রু হবে সেসব রো দেখাবে। তাহলে আমরা একটু টেবিলটা দেখি। মনে করো এখানে এজ আছে কাদের কাদের, অনেক, তাই না? যে জন, ডো, লুনা। এখন আমরা দেখবো যে খেয়াল করো সবার কিন্তু কান্ট্রি আলাদা আলাদা। তো আমরা চাচ্ছি যে এমন সব কাস্টমারদের নাম বের করতে যাদের কান্ট্রি হলো ইউএসএ। তাহলে এটা করে ফেলি, সিলেক্ট, এখানে খেয়াল করো ইউএসএ এর কিন্তু দুইজনই আছে। ইউএস এর দুইজনই আছে, জন ডো আর রবার্ট লুনা, তাই না? তো এটাই আমরা কুয়েরি করে বের করব। তো আমরা হলো চোখে কিন্তু দেখতে পারতেছি, কিন্তু বাস্তবে আসলে এই টেবিলগুলো বিশাল বড় হয়। যেমন মনে করো যে আমি যেই সিস্টেমে গুগলে কাজ করতেছি, সেখানে হলো আমাদের একটা টেবিল আছে যেখানে কয়েক বিলিয়ন রো আছে। বুঝতে পারছো জিনিসটা? ইটস নট মিলিয়ন, ইটস নট থাউজেন্ড, ইটস নট হান্ড্রেড, কয়েক বিলিয়ন। ক্লিয়ার জিনিসটা? তো তোমাদের ডেটাবেজের মানে ম্যানেজমেন্ট সিস্টেমগুলো এত পাওয়ারফুল যে এরা দেখছো কয়েক বিলিয়ন রো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারতেছে, এবং কয়েক বিলিয়ন রোতে এইভাবে মানে একটার পর একটা স্ক্যান করে তোমাদের সব কিছু খুব ফাস্ট এনে দিবে। তো তা আমরা হলো প্র্যাকটিসের জন্যই ছোট টেবিলের উপরই কাজ করতেছি আপাতত। ফ্রম কাস্টমার হয়ার, তাই না? হয়ারের পরে আমাদের কন্ডিশন দিতে হবে। মনে কর কান্ট্রি কি হবে? ইউএস, তাই না? তাহলে কান্ট্রি ইকুয়াল টু ইউএসএ, মানে ইউএস এর যারা তাদেরকেই দেখাবে। তাহলে দেখি কাজ করে কিনা। জন ডো, রবার্ট লুনা অ্যাভেলেবল, সবগুলো ডেটা খেয়াল করছো? জন ডো, রবার্ট লুনাই আসছে। ক্লিয়ার জিনিসটা? তো এইটা হলো যে তোমাদের হয়ার ক্লজ। এখন এখানে যে সবসময় ইকুয়াল চিহ্ন ইউজ করতে পারবে এমন না। এখানে চাইলে হলো তোমরা লেস দেন বিভিন্ন অপারেটর ইউজ করতে পারো। যেমন এজ দেখি বোঝাচ্ছে নাম্বার, তাই না? তাহলে এখানে আমরা এজ এর উপর কন্ডিশন দিই। মনে করো এমন সব কাস্টমার যাদের এজ হলো 25-এর সমান বা ছোট, তাই না? তাহলে এজ কত হবে? 25-এর সমান বা ছোট। তাহলে এখানে কে কে আসবে? তিনজন আসবে, তাই না? রবার্ট লুনা, ডেভিড রবিনসন, জন রেইনহার্ট। রবার্ট লুনা, ডেভিড রবিনসন, জন রেইনহার্ট। খেয়াল করছো যে এজ 25-এর সমান বা ছোট। তো এখানে চাইলে 25-এর ছোট দিতে পারি। 25-এর ছোট আসলে দুইজনই আসবে, তাই না? রবার্ট আর ডেভিড। তো দেখি রবার্ট আর ডেভিড। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো যে হয়ার ক্লজ। তাহলে আমরা হলো দুইটা জিনিস শিখে ফেললাম, সিলেক্ট এবং সাথে হলো হয়ার ক্লজও শিখে ফেললাম। তো আমরা হলো খুব পাওয়ারফুল কিছু কন্ডিশনের দিকে চলে যাচ্ছি। তো হয়ার ক্লজ কিন্তু আমরা জয়েন করতে পারি। বুঝতে পারছো জিনিসটা? তো আমি খেয়াল করো, তো এই এস পজিশন নিচে দুইজন আছে, রবার্ট লুনা এবং ডেভিড রবিনসন। এখন আমি চাই যে যারা 25-এর ছোট এবং ইউএসএ তে থাকে, ওই জিনিসটাকে হলো আমরা অ্যান্ড, তোমরা সিতে যেমন পড়ছো না যে অ্যান্ড অর, সিতে কি পড়ছিলা? অ্যান্ড মানে ছিল এটা মানে ছিল হলো অ্যান্ড, তাই না? এটা হলো অ্যান্ড এর চিহ্ন, তাই না? এটার হলো অর এর চিহ্ন ছিল, তাই না? এরপরে হলো নট চিহ্ন ছিল এইটা। তো সিকিউএল একই জিনিস আছে, বাট সিকিউএল হলো এগুলো মুখে বলে, মানে এটাকে বলে হলো অ্যান্ড। আমরা অ্যান্ড বুঝাইতে মুখে বলবো অ্যান্ড, অর এটা বুঝাইতে অর বলবো। ক্লিয়ার জিনিসটা? তো এই অ্যান্ড আর অর এই সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে আমরা সিকিউএল এই জিনিসটা করি। তাহলে এস ছোট এবং চাই যে ইউএসএ তে যে আছে সে, তাহলে এখানে একজনই আসবে, রবার্ট লুনা। তাহলে দেখি যে অ্যান্ড কন্ডিশনটা দিই, অ্যান্ড কান্ট্রি কি হবে? কান্ট্রি ইজ ইকাল টু ইউএসএ। তাহলে রবার্ট লুনা আসার কথা, দেখা যাক মিলছে।
খেয়াল করছো জিনিসটা? তো এইরকম আমরা অ্যান্ড অর কন্ডিশন লিখতে পারি। সিকিউরলি কিন্তু আমরা চাইলে ব্রেকেটও ইউজ করতে পারি। যেমন যদি মনে করি এটা আমরা ব্রেকেটে রাখবো, এই কন্ডিশনটা ব্রেকেটে, কোনো সমস্যা নাই, এটা কিন্তু ব্রেকেটও সাপোর্ট করে, এটা কিন্তু সাপোর্ট করে না। রান হয়েছে, ক্লিয়ার জিনিসটা? তো এইগুলো হলো যে সিলেক্ট স্টেটমেন্ট, হোয়ার ক্লজ। তোমাদের বইয়ে আর কি কি আছে দেখি। হুম, তোমাদের আসলে অনেক কিছু আছে, আমি শিওর না যে তোমাদের এগুলো এত কিছু লাগবে কিনা। বিগত বছরের প্রশ্ন কি আছে কোথাও? দেখি ঢাকা বোর্ডে কি আসছে। হুম, ডেটা টাইপ, রিলেশন ব্যাখ্যা করো, এগুলোই আসছে মেইলে। তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস হলো, যেমন আমরা এই একটা প্রশ্নকে 19 সালে একটা প্রশ্নকে ট্যাকেল করি, যে একটা টেবিলের দিছে যে আইডি, স্যালারি, যে ডেট, ফটো, খুব সম্ভবত একটা জন্ম ডেট বা বার্থ ডেট কিছু একটা বুঝাইছে, তাই না? তো এখানে হলো কলামের ডেটা টাইপগুলো ব্যাখ্যা করতে বলছে। তো দেখে বোঝা যাচ্ছে যে আইডি কি টাইপের ডেটা হইতে পারে, তাই না? এটা নর্মালি হলো আইডি ইন্টেজার নাম্বার হয়। বাট এখানে কিছু ক্যাচ আছে, যে ইন্টেজারই যে হইতে হবে এমন না, তুমি কিন্তু ইন্টেজার ছাড়াও স্ট্রিংও রাখতে পারো। যেমন একটা ইন্টারেস্টিং আইডি হলো ইউআইডি, এটা খুবই কমন একটা জিনিস, মানুষ হলো ইউআইডি ইউজ করে। তো এই যে এটা এই ইউআইডি হলো এই টাইপের একটা কোড। তোমরা হলো এই টরেন্ট যারা ইউজ করছো তারা এই টাইপের কোড দেখছো, তাই না? এগুলো হলো রিফ্রেশ দ্য পেজ টু জেনারেট নিউ, দেখছো প্রত্যেকের রিফ্রেশগুলো নতুন নতুন আইডি জেনারেট হচ্ছে। তো আইডি হলো ইউনিকলি আইডেন্টিফাই করে, এটা তোমাদের রোল নাম্বারের মতো হইতে পারে। বাট নর্মালি হলো আইডি হলো যখন কিছু উল্লেখ না করে তখন ইন্টেজার নাম্বার হয়। স্যালারি কি টাইপের হবে বলো দেখি। এখন হলো তোমাদের ডেটা টাইপগুলো বর্ণনা দাও, বর্ণনাতে যে তোমাদের সবসময় যে মানে বলতেই হবে যে স্যালারি ইন্টেজার হবে এমন না। স্যালারি তোমাকে যদি কেউ বলে যে তোমার মাসের বেতন হলো 100 টাকা 50 পয়সা, সমস্যা আছে? সমস্যা তো নাই, তাই না? স্যালারি যে ডবল মানে ইন্টেজারই হতে হবে এমন না। তো বলবা যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডেটা, তোমাদের এখানে বেসিক্যালি ডেটা টাইপগুলো চাইছে হলো অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, বুঝতে পারছো? কিন্তু কারো স্যালারি তো দশমিকে নর্মালি হয় না। তো অ্যাপ্রোপ্রিয়েট আসলে ইন্টেজার নাম্বারই। তো তোমরা পরীক্ষায় হলো এগুলো ডেসক্রাইব করতে পারো যে নর্মালি হলো অ্যাপ্রোপ্রিয়েট হলো ইন্টেজার, কিন্তু ইনি স্পেশাল কেসে স্যালারি ডবলও হইতে পারে যদি তাদের স্যালারি হলো দশমিকে আসে, ক্লিয়ার জিনিসটা? আর জন্ম ডেট, বার্থ ডেট, এটা হলো ডেট টাইপের ডেটা টাইপ হইতে পারে, তাই না? ডেট বা স্ট্রিং টাইপের হইতে পারে। তো তোমাদের এসকিউএল এ কি ডেট টাইপের ডেটা টাইপ আছে? থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এটা একটু দেখা লাগবে। ফটো তো বোঝা যাচ্ছে বাইটস টাইপের হবে, তাই না? যেখানে হলো জাস্ট নর্মালি বাইট থাকে। তো এই প্রশ্নগুলো আসলে খুবই খুবই ইজি কাইন্ড অফ। তো তাহলে তোমাদের আসলে আরো কি কোনো এক্সট্রা প্রশ্ন আসে? মাদ্রাসা বোর্ডে কি আছে? শেষ করে দিছে? আসলে আছে তো। পদ্ধতির ব্যবহৃত পদ্ধতিতে বোঝা যাচ্ছে টাইগার নামের উদ্ধার একেবারে কর্মকাণ্ড মূল্যায়ন করো। হুম, আচ্ছা বুঝতে পারছি তোমাদের কি টাইপের মেইনলি দেখলাম। তো এখানে হলো যে তোমাদের ডেটা টাইপ বর্ণনা করা ইজি, তাই না? অ্যাডমিশন টেবিলের ডেটা টাইপ বর্ণনা, এখানে যেহেতু ডেটা দিয়ে দিচ্ছে, তো এখানে বোঝা যাচ্ছে যে রোল নাম্বার হলো ইন্টেজার টাইপের, নেম হলো স্ট্রিং টাইপের, জিপিএ হলো ডবল টাইপের, ডেট হলো স্ট্রিং টাইপের, ফি হলো এই দশমিক আছে মানে ডবল টাইপের, ক্লিয়ার জিনিসটা? এখন হলো আমরা আস্তে আস্তে আর একটু অ্যাডভান্স টপিকে যাবো। তো এসকিউএল কোয়েরি আমরা হোয়ার টয়ার দেখলাম, এখন কুয়েরিতে ব্যাক করি। আমি জাস্ট তোমাদের কুয়েরিটা দেখতে চাচ্ছিলাম যে কি কি আছে। তো এখন পর্যন্ত সিলেক্ট, ফ্রম, হোয়ার এই জিনিসটা ক্লিয়ার, তাই না? তো এখন হলো আমরা আবার ব্যাক যাই, যে ফুল টেবিলটা একটু দেখি, তাহলে আর কি কি করতে পারি। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যে এখানে এজ কি কি আছে বলো দেখি। 31, আমরা চাচ্ছি যে কাস্টমারদের মধ্যে ডিস্টিংক্ট কি কি এজ আছে। ডিস্টিংক্ট মানে হলো সবচেয়ে আলাদা আলাদা, বুঝতে পারছো জিনিসটা? যেমন এখানে 31, 22, 22 দুইবার আছে, সো আমরা একবারই কাউন্ট করবো, তাই না? 31 আছে, 22 আছে, 25 আছে, 18 আছে। তো আমরা চাচ্ছি এই ডিস্টিংক্ট এজ গুলা পাইতে। তো এটার কুয়েরি হলো যে জাস্ট কলামের আগে ডিস্টিংক্ট দিলে ওই কলামটা হলো জাস্ট ডিস্টিংক্ট ভ্যালুগুলোই প্রিন্ট করবে। যেমন এখানে হলো যদি বলি যে ডিস্টিংক্ট
ডিস্টিংক্ট এজ, দেখা যাবে যে জাস্ট ডিস্টিংক্ট এজ গুলাই আসছে, দেখছো 31, 22, 25, মানে একবার করে নিয়ে এটা হলো জাস্ট পেয়ে দেবে। তাহলে এখন দুইটা কলামের উপর যদি ডিস্টিংক্ট দেই, ডিস্টিংক্ট কাস্টমার আইডি এজ অথবা এজ কান্ট্রি দেই, দেখো দেখি কি আসবে। খেয়াল করে এজ কান্ট্রি দিলে 5বারই আসছে, 5টাই আসছে কেন? তখন ডিস্টিংক্ট এজ কান্ট্রি, এখানে কিন্তু ডিস্টিংক্ট এখানে থাকলেও বেসিক্যালি এই দুইটাকেই কভার করতেছে, বুঝতে পারছো জিনিসটা? মানে জিনিসটা হলো এটা, ওইটা আর এটা আসলে একই কথা। এজ কান্ট্রি এই পেয়ারটা হলো ইউনিক। খেয়াল করো 22 কিন্তু দুইবার থাকলো, 22 ইউএসএ এটা কিন্তু একটা পেয়ার, 22 ইউকে এটা কিন্তু ডিফারেন্ট পেয়ার, কারণ কি দুইটাই মিলা লাগবে, মিললেই সেম, এছাড়া কিন্তু আলাদা আলাদা। ক্লিয়ার জিনিসটা? এই জন্য হলো এজ কান্ট্রি। তো এই জিনিসটা হলো ব্রেকেট দিলে, আচ্ছা রো ভ্যালু, আচ্ছা এখানে হলো মানে বেসিক্যালি ডিস্টিং দিলে বোঝা যায় হলো ব্রেকেট সহ আছে, বাট আমি এখানে ব্রেকেট সিনট্যাক্স সাপোর্ট করে না। তো এটা হলো ডিস্টিংক্ট কিওয়ার্ড। আরো ছোটখাটো কিছু জিনিসপত্র আছে। তো এটা বোঝানোর আগে তোমাদের হলো একটা ইন্টারেস্টিং জিনিস বুঝাই, সেটা হলো যে রিলেশন। খেয়াল করো আমরা কাস্টমার টেবিলটা দেখলাম যে কাস্টমার আইডি ফার্স্ট নেম লাস্ট নেম এস কান্ট্রি আছে, এই রিলেশন জিনিসটা নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন আসছে, যেহেতু আমি এটা থেকে একটু বেশি সময় ইউজ করব। তো আমরা রিলেশনশিপটা বুঝাই। খেয়াল করো কাস্টমার আইডি ফার্স্ট নেম লাস্ট নেম এস কান্ট্রি। এখন নেক্সট আসলে অর্ডার টেবিল। খেয়াল করো অর্ডার আইডি আইটেম অ্যামাউন্ট কাস্টমার আইডি। এখন এই অর্ডার টেবিলটা দেখে কি বোঝা যাচ্ছে যে কাস্টমারের নাম কি? তখন আমরা চাচ্ছি যে এই যে এই অর্ডার টেবিলটার সাথে কাস্টমার টেবিলটাকে রিলেশনশিপ বানাইতে, তাই না? যেন আমাদের বোঝা যায় যে অর্ডার টেবিল আর কাস্টমার টেবিলের, মানে মনে করো যে আমি চাই যে অর্ডার নাম্বার 1-এর কাস্টমারের নাম কি। এখানে কিন্তু ফুল টেবিলটা দেখে বোঝা যাচ্ছে যে কাস্টমারের আইডি 4। এখন যদি আমরা এখানে 4 নাম্বার আইডিতে যাই তাহলে দেখতেছি যে জন রেইনহার্ট, তাই না? এখানে কিন্তু আমরা ইজিলি দেখতে পারতেছি যে আচ্ছা অর্ডার আইডি 1-এর কাস্টমারের নাম হলো জন রেইনহার্ট, সে থাকলো ইউকেতে। এই জিনিসটা আমরা ইজিলি কিভাবে করতে পারি? এই জন্য এসকিউএল-এ খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, সেটাকে বললো জয়েন। বুঝতে পারছো জিনিসটা? খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, সেটাকে বলে জয়েন। জয়েনের একটা এক্সাম্পল দিই, জয়েন বলতে আসলে কি বোঝায়। মনে করো যে এখানে বললাম যে আইডি নেম, এখানে বললাম যে আইডি এজ, মনে করো 1, 2, নেম হলো মনে করো যে এক্স আর এটা হলো ওয়াই, মনে করো আইডি আবার 1, 2, এজ মনে করো 20, 21। তাহলে এটাকে যদি টেবিল 1, এটাকে যদি টেবিল 2 বলি, তাহলে আমরা যদি বলি যে টেবিল 1 জয়েন টেবিল 2, এর মানে হলো যে তোমরা সেটে ক্রস গুণফল পড়ছো না, যে দুইটা সেটের ক্রস গুণফল এ সেট ক্রস বি সেট। বেসিক্যালি এখানে এ সেট ক্রস বি সেট হবে। এই জিনিসটাকে তুমি সেট হিসেবে চিন্তা করো, তাহলে থাকবে হলো 1x একটা এলিমেন্ট সেটের, আরেকটা এলিমেন্ট কত 2y আরেকটা এলিমেন্ট, তাই না? তাহলে এটা হলো T1 সেট। ক্লিয়ার জিনিসটা? এটা হলো T1 সেট। তাহলে T2 সেট কি জিনিস? 120 আরেকটা হলো 221। ক্লিয়ার জিনিসটা? তাহলে জয়েনের মানে হলো যে আমরা এখন এদের ক্রস গুণফল করবো, তাহলে জিনিসটা যেরকম হবে যে T1 T2 জয়েন হবে, তাই না? 1x 120 প্রথম এলিমেন্ট, তাই না? এরপরে হলো 1x 221। ক্লিয়ার জিনিসটা? এরপরে এলিমেন্টটা হবে হলো যে 2y 120 2y 221। ক্লিয়ার জিনিসটা? তাহলে দুইটা টেবিল যখন জয়েন করি তখন হলো আমরা বুঝাই যে দুইটা টেবিলের এরকম ক্রস গুণফল। এবার ক্লিয়ার জিনিসটা? তাহলে টেবিলটা দেখতে কি রকম হবে ক্রস গুণফলের পরে? আমি তোমাদের সেটের মাধ্যমে বুঝাইলাম, বাট এখানে ক্রস গুণফল হলো টেবিল টেবিলে হয়। তো টেবিলটা দেখতে কি রকম হবে? আইডি নেম, আচ্ছা এটা হলো আমরা আলাদা করে দেখি যে T1 আইডি, এটা হলো T1 নেম, এটা হলো T2 আইডি, এটা হলো T2 এজ, তাই না? তাহলে এই টেবিলটা জয়েন করার পরে দেখতে হবে হলো এরকম 1x 1 2।
1x to 21, 2y 120, 2y টু 21। ক্লিয়ার জিনিসটা? এইভাবে হলো আমরা আসলে দুইটা টেবিল জয়েন করি। তাহলে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ বলতে বোঝায় যে এমন একটা কমন কলাম থাকা, মানে কমন কলামে না যায়। জয়েন আগে বুঝি যে জয়েন মানে বোঝায় যে দুইটা টেবিলের হলো ক্রস গুণফল করলাম, যে সবগুলো রো কলাম মার্জ করলাম। এখন আমরা এই জয়েনের কন্ডিশন দিতে পারি। এখন এই জয়েনের কন্ডিশনটা আমরা কিভাবে দিতে পারি? তাহলে জয়েন, মনে করো আমরা নর্মাল বলি না যে T1, আচ্ছা জিনিসটা কিন্তু এইভাবে বলে, তাই না? কই গেল? তাই না, আমরা তো T1 এর সাথে T2 জয়েন করলাম, T1 জয়েন T2 করলাম, তাই না? এখন আমরা এক্সট্রা এখানেও কন্ডিশন দিতে পারি যে কোন কন্ডিশনের ভিত্তিতে জয়েন করবে। আমরা যদি বলি যে অন T1 ডট আইডি, ডটের পরে কলামটা দেবো আর কি, ইজ ইকুয়াল টু যদি বলি T2 ডট আইডি, তাহলে এখানে জয়েনের কন্ডিশনটা কি? যে দুইটার আইডিটা ইকুয়াল হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে কোন কোন কলাম, মানে কোন কোন রো বাদ যাবে? এখানে কিন্তু T1 আইডি আর T2 আইডি মিলে নাই, 1 2, তাই না? তাহলে এই কলামটা বাদ যাবে। একইভাবে এই কলামটা বাদ যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন বুঝতেছো যে আমরা বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে জয়েন করতে পারি। তাহলে এখন দেখো, আচ্ছা সরি আমি ভুল করলাম, 1 2 মিলে নাই এবং 2 1 মিলে নাই, তাহলে এই দুটা বাদ যাবে, তাই না? যেখানে আইডি মিলছে সেই দুটা থেকে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে যদি বলি যে 2 নাম্বার আইডির লোকের এজ কত, ইজিলি এই নতুন টেবিল থেকে বের করা পসিবল না? তাহলে এখন বুঝতেছো যে জয়েন এবং এর কন্ডিশন। তাহলে এখন আমরা আমাদের এক্সাম্পল প্রবলেমটাতে চলে যাই। এক্সাম্পল প্রবলেমটাতে কি করছি যে কাস্টমারের আইডির সাথে ফার্স্ট নেম লাস্ট নেম এজ কান্ট্রি আছে, সেকেন্ড টেবিলে দেখো একই একটা কলাম আছে, তাই না? কাস্টমার কলাম আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু দুইটা টেবিলের মধ্যে কাস্টমারের আইডির মাধ্যমে রিলেশনশিপ তৈরি করতে পারি না? যে 1 নম্বর অর্ডারে কিবোর্ড আছে, অ্যামাউন্ট আছে এবং কাস্টমার আইডি 4, তাহলে 4-এ যদি গিয়ে দেখি যে জন আছে, নাম হলো রেইনহার্ড, তাহলে আমরা একসাথে সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি না? তাহলে আমরা কাস্টমারের আইডির ভিত্তিতে জিনিসটাকে আমরা সবই প্রিন্ট দেই, তাই না? সব কলামই প্রিন্ট দেই ফ্রম কাস্টমার্স। এখানে হলো খেয়াল করা, আমি কিন্তু মানে ফুল টেবিলের নাম উল্লেখ করতে চাচ্ছি না, সো আমরা মানে টেবিলটাকে শর্টকাটে এস সি বলতে পারি, বুঝতে পারছো জিনিসটা? এবং অর্ডার্স কাস্টমার্স এস সি, বুঝতে পারছো? কাস্টমার টেবিলকে আমরা সি দ্বারা মানে বলতেছি। জয়েন কাস্টমার কার সাথে জয়েন করো? প্রথমে অর্ডার্স টেবিলের সাথে, তাই না? অর্ডার্স, অর্ডারের একটা এক্সট্রা নাম দেবো, এস মনে করো ও বললাম। এখন লিখবো হলো কন্ডিশনটা, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা এটা কিন্তু এইভাবেও দিতে পারি যে কাস্টমার সি জয়েন অর্ডার্স, বাট আমরা কাস্টমার টেবিলকে বড় নামে উল্লেখ না করে এস মানে ছোট নামে উল্লেখ করতে অর্ডার্স এস ও, মানে নতুন করে রিনেম করলাম আর কি, বা কাইন্ড অফ। এখন হলো কন্ডিশন লিখবো অন, এখানে কেন এস সি দিলাম এখন বুঝবা, কোন কন্ডিশনের ভিত্তিতে? কাস্টমার আইডির ভিত্তিতে, তাই না? তাহলে সি এর কাস্টমার আইডি, সি ডট কাস্টমার আইডি, খেয়াল করছো? এখন কিন্তু আর কাস্টমার্স ডট কাস্টমার আইডি লিখলাম না, এই সি ডট লিখতে পারলাম, কারণ হলো আমরা রিনেম করছি ও ডট কাস্টমার আইডি। এখন জিনিসটা যদি প্রিন্ট দেয়, তাহলে দেখো জিনিসটাকে এখন কিন্তু কাস্টমার আইডি প্রিন্ট হয়েছে। দেখো প্রথমে কি আসলো? প্রথমে হলো যে কাস্টমার আইডি, ফার্স্ট নেম লাস্ট নেম এজ কান্ট্রি অর্ডার আইডি, খেয়াল করছো? একমাত্র যেগুলোতে কাস্টমার আইডি আর কাস্টমার আইডি ইকুয়াল সেগুলোই থেকে গেছে। এখন এই অন জিনিসটা বুঝতে পারতেছে যে অন মানে হলো যে দুইটা জিনিসের কন্ডিশনের ভিত্তিতে জয়েন করব, মানে জয়েন করার পরে হলো বাকি জিনিসগুলো ফেলাই দেবো টাইপের। এখন যদি আমি বলি যে কাস্টমারের অর্ডার 4 নম্বরের মানে অর্ডার 1-এর কাস্টমারের নামটা কত ছিল? আচ্ছা আমরা বিভিন্ন সবগুলোরে আগে দেখি, তাই না? ও ডট আইডি, তাই না? তাহলে ও ডট অর্ডার আইডি, আমরা এই জন্য দেখছো রিনেম করলাম কেন, যেন ছোট করে লিখতে পারি। ও না লিখে যদি অর্ডার্স ডট অর্ডার্স বড় লাগতো, তাই না? অর্ডার আইডি, তাহলে আর কি কি ইনফরমেশন চাই? অ্যামাউন্ট চাই, তাই না? ও ডট অ্যামাউন্ট, এরপরে কি চাই? ও ডট আইটেম চাই, তাই না? আইটেমে দেখতে চাই যে কি আইটেম প্রিন্ট দিচ্ছে। এরপরে কি চাই? এরপরে কাস্টমারের নাম, তাই না? সি ডট ফার্স্ট নেম,
সি ডট লাস্ট নেম, মানে যেই টেবিল থেকে যেই কলামটা নিতে চাই আর কি, সি ডট কান্ট্রি। তাহলে এটা যদি এখন প্রিন্ট দেয় তাহলে দেখা যাক কিরকম। এখন খুব সুন্দর করে প্রিন্ট দিচ্ছে না, দেখো যে অর্ডার আইডি 1, 400 অ্যামাউন্ট, আইটেম হলো কিবোর্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি হলো এটা। এখন প্রত্যেকটা অর্ডারে দেখলাম না। এখন যদি চাই যে আমরা জাস্ট 1 নম্বর অর্ডার, তাহলে এখন এখন এই পুরো জিনিসটার উপর আমরা হোয়ার ক্লজ দিতে পারি, তাই না? হোয়ার ও ডট অর্ডার আইডি কত, 1 নম্বর অর্ডারটাই খালি দেখতে চাই, তাহলে কত হবে 1। খুব সুন্দর করে 1 নম্বর অর্ডারে খেয়াল করছো যে এক কুয়েরিতে আমরা কত কিছু করে ফেললাম। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আচ্ছা তোমাদেরও এই কোয়েরিগুলো আমি তোমাদেরকে দেবো, যদি তো যেন তোমরা হলো মানে প্র্যাকটিস করতে পারো বা দেখতে পারো। এটাই যদি কমপ্লেক্স কোয়েরি পেস্ট করে দিই। এখন দেখি যে আমরা মনে করো অন যদি না দেই, মনে করো কোন কন্ডিশনের ভিত্তিতে, তাহলে কি এই জিনিসটা কাজ করবে দেখা যাক। খেয়াল করছো অন না দেওয়ার ফলেও কাজ করছে। তো এখানে যদি স্টার প্রিন্ট দেই, মানে জিনিসটা কিন্তু সিরিয়ালি আসে। দেখো আমরা এখানে আসলে দুইটা টেবিল জয়েন করছি, মানে ক্রস গুণফল করছি, ক্রস গুণফল করে নতুন একটা টেবিল পাইছি। এটা হলো নতুন টেবিলটা, দেখো যে সব কলামের সাথে সব কলাম জয়েন হয়ে গেছে। প্রথম কাস্টমারের সাথে অর্ডার টেবিল জয়েন হয়ে গেছে। দেখো প্রথম কাস্টমারের সাথে কিন্তু সবগুলাই জয়েন হয়ে গেছে, সবগুলো অর্ডার, 5টা অর্ডার না। দেখো 1-এর সাথে অর্ডার 1, কাস্টমার আইডি 1-এর, কাস্টমার আইডি 5টা ছিল, অর্ডার আইডিও 5টা ছিল। দেখো কাস্টমার আইডি 1-এর সাথে অর্ডারের সবগুলো জয়েন হয়েছে। এরপরে যখন আমরা অন কন্ডিশনটা দিলাম যে অন ও ডট, যদি আমরা চাই হলো দুইটার কাস্টমার আইডি সেমই হবে, তাই না? কারণ এখানে হলো এই একের জন্য জাস্ট এই একটাই রাখবো, কাস্টমার আইডি 4টা ফেলাই দেবো, তাই না? এটা যেহেতু কাস্টমার আইডি মিলে না প্রথম রোয়ের, এটা তো রেখে লাভ নাই, দ্বিতীয়টাও রেখে লাভ নাই, তৃতীয়টাও রেখে লাভ নাই। এখানে কাস্টমার আইডি মিলতেছে না, তার মানে কি আমরা জানি যে একই কাস্টমারের জন্য, তখন হলো আমরা এই কন্ডিশনটা ফেলাইছি। আইডি ইজ ইকুয়াল টু, এটা হলো সি ডট, এটা হলো ও ডট, কাস্টমার আইডি। ক্লিয়ার জিনিসটা? তাহলে দুইটা টেবিল আমরা সেমই একই কলাম আছে এটার ভিত্তিতে আমরা হলো জয়েন করতে পারি, তাই না? এই জিনিসটাই আমরা এখানে হলো জয়েন করে ফেলছিলাম। তাহলে জয়েন করার পরে হলো আমরা জাস্ট কিছু স্পেসিফিক কলামই প্রিন্ট দিচ্ছি, তাই না? এরপর হলো আরো স্পেসিফিক্যালি চলে গেছে। তো এইটা হলো তোমাদের জয়েন। তাহলে এখন বুঝতেছো যে আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কেন বলছি। এই জিনিসকে প্র্যাকটিক্যালি তোমাদের কাছে এখন খুব ক্লিয়ার যে রিলেশনাল কেন। দেখছো যে এই টেবিলে একটা ইনফরমেশন, এই টেবিলে একটা ইনফরমেশন, কিন্তু আমরা মাল্টিপল টেবিল একসাথে জোড়া দিয়ে কত ইনফরমেশন বের করে ফেললাম। আমরা আরো অনেক ইনফরমেশন বের করে ফেলতে পারি, যে এই যে শিপিং এর স্ট্যাটাস কেমন, সবই কিন্তু একবারে পেয়ে যেতে পারে। ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসগুলো হলো খুব কাজের। এই জন্য হলো এই জিনিসটাকে বলা হয় হলো যে তোমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এর কারণ হলো আমরা এইভাবে একটা টেবিলের মাধ্যমে সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ তৈরি করতে পারি। তাহলে কখন রিলেশনশিপ তৈরি করতে পারি এবং রিলেশনশিপটা কিরকম হয় এখন তো বুঝতে পারতেছো জিনিসটা। যখন মনে করো দুইটা টেবিলে সেম কলাম থাকে, তাহলে হলো দুইটা কলামের কানেকশনের মাধ্যমে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। ক্লিয়ার জিনিসটা? তাহলে দুইটা টেবিলের এই রিলেশনশিপগুলো কিরকম হইতে পারে। এইটা হলো একটা ইন্টারেস্টিং জিনিস। দুইটা টেবিলের রিলেশনশিপটা অন্যরকমও হইতে পারে। যেমন এখানে একটু একটা জিনিস দেখি, মনে করো যে এখানে হলো একটা আইডি আছে, এখানে হলো নেম আছে। এরপরে মনে করো যে তোমাদের ক্লাসের মানে তোমাদের যে পড়াশোনা করো, পড়াশোনার একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। এক্সাম আইডি, মনে করো এক্সাম আইডি, এটা মনে করো আইডি না বলে রোল বলি। রোল, এখানে হলো রোল, এটা হলো এক্সাম আইডি, এখানে হলো সাবজেক্ট, এখানে হলো মনে করো নাম্বার। তো রোল নাম্বার 1, নাম মনে করো এক্স, রোল নাম্বার 2, নাম মনে করো ওয়াই। এখন এক্সাম আইডি মনে করো 1, সাবজেক্ট মনে করো বাংলা,
নাম্বার পাইছে মনে করো 20, মনে করো আর এখানে হলো কত রোল, এটা মনে করো রোল 1, আবার এক্সাম আইডি 2, এটা মনে করো ইংলিশ, এখানে হলো নেম নাম্বার পাইছে মনে করো 30, রোল 1। ক্লিয়ার জিনিসটা? এখন একটা জিনিস খেয়াল করো, এক রোলের জন্য এখানে কতগুলা তাহলে এখানে রো, মাল্টিপল রো না? এখানে কিন্তু দুইটার কমন হলো রো, কিন্তু এখানে একটা কলামের জন্য মানে একটা রোলের জন্য এখানে মাল্টিপল রো চলে আসছে, তাই না? প্রথম টেবিলে এখানে মনে করো যে এই টেবিলের একটা একটা রো, কিন্তু এই টেবিলে কয়টা, একটা রোলের জন্য তো দুইটা রো হয়ে গেল না? এই জিনিসটা একটু হলো ওয়ান টু মেনি রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ। বুঝতে পারছো জিনিসটা? তার মানে হলো প্রথম টেবিলের একটা রো এর এগেনস্টে দ্বিতীয় টেবিলে মাল্টিপল রো থাকবে, যেমন এখানে এই জিনিসটা ঘটছে, তাই না? যেমন এখন যদি জয়েন করি রোলের ভিত্তিতে, তাহলে জিনিসটা কি রকম হবে? রোলের ভিত্তিতে জয়েন, মনে করো এটার নাম দিলাম হলো T1, এটার নাম মনে করো T2, তাহলে যদি বলতাম যে T1 জয়েন T2 অন, কন্ডিশন দিলাম হলো রোল দুইটা ইকুয়াল, T1 ডট রোল ইকুয়াল টু T2 ডট রোল, তাহলে টেবিলটা দেখতে কি রকম হবে? আমি একের জন্য জাস্ট দেখাই, তাই না? তাহলে প্রথমে থাকবে হলো যে রোল মনে করো, দ্বিতীয় থাকবে হলো যে মনে করো যে নেম, এরপরে থাকবে মনে করো যে এক্সাম আইডি, তাই না? এক্সাম আইডি, এরপরে মনে করো সাবজেক্ট, এরপর মনে করো যে নাম্বার, এরপরে থাকবে হলো যে আবার একটা রোল। ক্লিয়ার জিনিসটা? তাহলে খেয়াল করো, প্রথমটার জন্য দ্বিতীয়টা যদি জয়েন করি তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? প্রথমটার জন্য সবগুলোই চেক করে দেখবো না যে প্রথমের জন্য 1x এর জন্য 1 রোলের সাথে মিলে কে কে আছে? মনে করি এখানে এক্সাম আইডি 3 বাংলা, এখানে মনে করো যদি 40 এবং এখানে যদি 2 রোল থাকতো, তাহলে দেখবো যে প্রথম রো এর জন্য দ্বিতীয় রো এর কয়টা মিলে, প্রথমটা মিললে রোল ইকুয়াল, সো 1x 1 বাং 21 এক্স 1 বাংলা 20 এবং রোল হলো 1, তাই না? তো এরপরে 1x আরেকটা মিলে যায়, তাহলে 1x এক্সাম আইডি হলো 2, 1x 2 ইংলিশ 30, রোল হলো 1। ক্লিয়ার জিনিসটা? তাহলে খেয়াল করো যে প্রথম টেবিলের একটা রো এর জন্য এখানে কিন্তু রেজাল্টেন্ট টেবিলে দুইটা রো চলে আসছে, এটাকে হলো ওয়ান টু মেনি রিলেশনশিপ। ক্লিয়ার জিনিসটা? এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এক রোল হলো বাংলা এক্সামে 20 পাইছে, এক রোল হলো এক্স নাম, কিন্তু সে হলো ইংলিশ এক্সামে 30 পাইছে। ক্লিয়ার জিনিসটা? তো এইরকম হলো টেবিলের জয়েন জিনিসটা হলো খুব পাওয়ারফুল, এবং রিলেশনশিপ জিনিসটা এখন মোটামুটি ক্লিয়ার যে দুইটা টেবিল কিভাবে জয়েন করে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। তো এই আমি চাই যে এই লেকচারটা তোমরা হলো বারবার দেখো, কারণ হলো এটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টের এটা হলো খুব ক্রিটিক্যাল একটা পোর্শন। এটার মাধ্যমে হলো মেইনলি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টিকে আছে। নইলে জিনিসটা খেয়াল করো, এখানে আমাদের আবার মেনটেন করা লাগতো না যে প্রত্যেকবার যদি আমরা নাম চাই এক্স এক্স, তাই না? জিনিসটা তো একটা জায়গার ক্ষতিকর, তাই না? বারবার এক্স এক্স না লেখার তুলনায় আমরা যদি আরেকটা টেবিলে একটা আইডির মাধ্যমে লিখতে পারি অনেক ইজি, তাই না? সাইজও ছোট হয়। এইটাই হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টের রিলেশন এবং কন্ডিশনের ভিত্তিতে রিলেশন। তো তোমাদের আরো কিছু কোয়েরি দিছিলাম, তাই না? কোয়েরি গুলো দেই। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, সিলেক্ট জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম কাস্টমার্স।
তো এগুলো হলো তোমাদের কোয়েরি গেল। তাহলে তোমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপও দেখলা, কোয়েরিও দেখলা, তাই না? আরেকটা রিলেশনশিপ হইতে পারে যে ওয়ান মেনি টু মেনি, তাই না? যেমন জিনিসটা হলো এইরকম হইতে পারে যে 3 নাম্বার রোল আছে মনে করো যে এক্স এক্স নামে। এখন হলো টি2 টেবিলে আমরা রোল সেভ না করে আমরা মনে করো নেম সেভ করতেছি। তাহলে এখানে কি হবে? এক্স এক্স ওয়াই, তাই না? আবার এক্সও আসতে পারে। এখানে খেয়াল করো নেমের সাথে নেমের রিলেশনশিপটা কি মেনি টু মেনি না? কারণ কি এখানেও হলো এক্স নামে একই নামে মাল্টিপল রো আছে এবং এখানে হলো একই জিনিসের মাল্টিপল রো আছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে রো এর ভিত্তিতে হয় হলো যে ওয়ান টু ওয়ান নাকি ওয়ান টু মেনি নাকি মেনি টু মেনি। ক্লিয়ার জিনিসটা? মেনি টু ওয়ানও আর মেনি ওয়ান টু মেনি আসলে একই জিনিস, কোন টেবিলকে আগে কোন টেবিলকে পরে রাখতেছে ওইটাই জাস্ট। তো এটা আসলে অত ম্যাটার করে না। এটা হলো তোমাদের টেবিলের রিলেশনশিপ। তো এখন এই প্রবলেমটাতে দেখলেই বোঝা যাচ্ছে যে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ কিভাবে তৈরি করা সম্ভব, রোল নাম্বারের ভিত্তিতে, তাই না? তাহলে যদি রিলেশনশিপ তৈরি করি তাহলে হলো প্রথম রো এর সাথে এবং রিলেশনশিপটা কীরকম হবে? ওয়ান টু মেনি। খেয়াল করো যে একটা রোলের জন্য এখানে ফোন নাম্বারের 3টা কলাম আছে। তাহলে রিলেশনশিপ যদি করি তাহলে হলো ওয়ান টু মেনি রিলেশনশিপ এবং রোল টেবিলটা দেখতে কীরকম হবে? রোল 1 নেম টুম্পা, জিপিএ 4.5, বার্থ ডেট 12/6/17, ফি 2500, এরপর হলো ফোন নাম্বার, এরপর আবার একই একই জিনিস থাকবে, দ্বিতীয় ফোন নাম্বার, আবার একই জিনিস তৃতীয় ফোন নাম্বার। ক্লিয়ার জিনিসটা? এখন তো বুঝতে পারতেছো যে রিলেশনশিপ জিনিসটা কীরকম। বেসিক্যালি এটা আসলে দুইটা সেটের ক্রস গুণফল এবং সাথে যদি আমরা একটা কন্ডিশন অন করি তাহলে হলো ওই সেট থেকে কিছু জিনিস আমরা বাদ দিই। আচ্ছা, এটা হলো যে তোমাদের সিকিউএল রিলেশনশিপ। এরপর আর তোমাদের কি কি আছে? এখানে এই জিনিসটা ব্যাখ্যা করছে যে আমি হলো তোমাদের এক্সাম্পলের মাধ্যমে দেখাইছি, বাট এখানে হলো তোমাদের বলে দিচ্ছে যে রিলেশনশিপের তৈরি করার শর্ত হলো একটা কমন ফিল্ড থাকতে হবে। বুঝতে পারছো জিনিসটা? এবং কমন ফিল্ডটার কি? নেম, ডেটা টাইপ, এটা বোঝাই যাচ্ছে যে মানে সেম টু সেম হইতে হবে। বুঝতে পারছো জিনিসটা? এখানে একটা জিনিস বলছে যে একটি ফিল্ড প্রাইমারি কি ফিল্ড হিসেবে থাকতে হবে এবং ফিল্ডের তথ্য নেই। এটা দিস ইজ নট ট্রু যে প্রাইমারি কি ফিল্ড হিসেবে থাকতে হবে, এটা নট ট্রু। এটা কেন দিছে আমি জানি না। টেবিল ফাইলগুলো একই সময় খোলা থাকতে হবে। একটা ডেটাবেজ অন থাকা মানে হলো ডেটাবেজের যত টেবিল আছে সব একসাথেই খোলা থাকে। সো এটা ম্যাটার করে না। এনিওয়ে, রিলেশনশিপ হলো ওয়ান টু ওয়ান বুঝাইছি, যে ওয়ান টু মেনি রিলেশনশিপ এটাও বুঝাইছি। মেনি টু ওয়ান আর ওয়ান টু মেনি হলো আসলে একই জিনিস। দুইটা টেবিলকে যদি তুমি সোয়াপ করো যে কোন টেবিল আগে কোন টেবিল পরে, ওটাই মেনি টু ওয়ান হয়ে যায়। আর মেনি টু মেনিও বুঝাইছি। কেয়ার মডেল তোমাদের লাগবে না, সো কেয়ার মডেল নিয়ে চিন্তা করো না, কেয়ার মডেল খুবই কমপ্লিকেটেড জিনিস। তো এখানে হলো যে তোমাদের দুইটা টেবিলের মধ্যে এখানে যেমন খেয়াল করো যে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ খুবই ইজি, তাই না? এখানে ওয়ান আইডি কমন কমন একটা ফিল্ড এবং আইডির ভিত্তিতে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ইজিলি এখানে হয়ে যায়। আচ্ছা, এটা হলো রিলেশনশিপ গেল। এখন হলো তোমাদের আরো কিছু কোয়েরি আছে, গ্রুপ কোয়েরি আছে। মনে করো যে গ্রুপ কোয়েরি আসলে খুবই ইজি। আমি এত কমপ্লিকেশনসে যাব না, জাস্ট গ্রুপ কোয়েরি হলো তোমাদেরকে বুঝাই যে কিছু ফাংশন আছে যে আমরা একটা কলামের মিক্স মানে ম্যাক্স রো ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখানে বলি যে ম্যাক্স এজ কত, মানে আমরা কিছু ফাংশন গ্রুপ ফাংশন দিয়ে দিছে সিকিউএল, বুঝতে পারছো জিনিসটা? তাহলে ওই টেবিলের ম্যাক্সিমাম এজ হলো 31, তাই না? বুঝাই যাচ্ছে। এখন যদি আমি চাই যে সবগুলোর মধ্যে না, আমি চাই যে ইউকের মধ্যে ম্যাক্সিমাম কত, তাহলে আমরা একটা কন্ডিশন দিয়ে দেবো, হোয়ার কান্ট্রি ইজ ইকুয়াল টু ইউকে। দেখছো ইউকের মধ্যে ম্যাক্সিমাম 25 মিলছে। দুইটা ছিল 25। ক্লিয়ার জিনিসটা? তো এইটা হলো যে তোমাদের গ্রুপ বাই এর মাধ্যমে করা।
বাট গ্রুপ বাই আরও অনেক কমপ্লিকেটেড। তোমাদের দেখলাম না যে খুব আসলে দেখাইছে, সো আমি তোমাদের এত কুয়েরির উপর দিয়ে এত ডিটেলসে গেলাম না। বাট জয়েন্ট কুয়েরি খুবই ইন্টারেস্টিং, আমি বলবো যে তোমরা একটু জয়েন্ট কুয়েরিটা ভালো মতো দেখতে, বহুত কাজে দিবে। তাহলে তোমাদের আজকের ক্লাস এখানে এই পর্যন্তই নিলাম। নেক্সট দিন হলো তোমাদের বাকি জিনিসপত্রগুলো দেখাই দেবো, যে এনক্রিপশন কি, ইন্ডেক্সিং কি, এই যে রিলেশনশিপ জয়েন, এই জিনিসগুলো খুব কস্টলি। তো আমরা নেক্সট দিন হলো তোমাদের এই জিনিসগুলো কিভাবে আসে, কি কি করে, এগুলো দেখাই দেবো। ওকে, থ্যাংকস এভরিওয়ান।